নবী তার বিবি দুজনকে বললেন, তোমরা এখান থেকে ঘরে চলে যাও, আমার সাহাবী আসতেছে। নবীর বিবি দুজন বলেন, আল্লাহ রাসূল, ইনি তো অন্ধ সাহাবী। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা চক্ষুষ্মান সাহাবী না অন্ধ সাহাবী? অন্ধ সাহাবী। নবীর বিবি দুজন বলেন, ওগো আল্লাহ রাসূল, ইনি তো অন্ধ সাহাবী, ইনি আসলে আমরা চলে যাব কেন? ইনি তো আমাদের দেখবেন না। প্রতিবাদে আল্লাহ রাসূল বলেন, জবাবে আল্লাহ রাসূল বলেন, ইনি অন্ধ সাহাবী হলে তোমরা তো অন্ধ নও, তার জন্য তোমাদেরকে দেখা যেমন নিষিদ্ধ, তোমাদের জন্য তো তাকে দেখা নিষিদ্ধ। এই ঘটনার দ্বারা কি বুঝলেন আপনারা? ভিন্ন পুরুষ নবীর বিবিগণকে দেখতে পারেন? নবীর বিবিগণ ভিন্ন পুরুষকে দেখতে পারেন না। তাহলে আমার গর্ভধারিণী মায়ের সাথে আমার পর্দা লাগে না, কিন্তু নবীর বিবি যে আমার মা, তার সাথে পর্দা লাগে কিনা? তাহলে পবিত্র কোরআনের আয়াতে যে আল্লাহ বলেছেন নবীর বিবিগণ সমস্ত মুমিন মুসলমানের মা, এর ব্যাখ্যা কি? পর্দার ব্যাপারে মা না বিয়ের ব্যাপারে মা? পর্দা লাগে না ব্যাপারে মা নয়, বিয়ে করা হারাম হিসাবে মা। অর্থাৎ তোমার গর্ভধারিণী মাকে বিয়ে করা তোমার জন্য যেমন ভাবে হারাম, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নবীর বিধবা বিবিগণকে বিয়ে করাও সারা দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষের জন্য হারাম। এর দ্বারা কি বুঝলেন? নবীর বিবিগণের মর্যাদা অন্যান্য মুমিন মুসলমানদের মর্যাদার সমান না অনেক ঊর্ধ্বে? অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে তাই বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। এ নবীর বিবিরা, তোমাদের মর্যাদা অন্যান্য নারীদের মতো নয়। সারা জগতের সমস্ত নারীদের থেকে তোমাদের মর্যাদা আলাদা। এক আয়াতে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে বলেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। হে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মনোনীত করেছেন। তোমাকে সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। কাকে? ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে। এই আয়াতের দ্বারা বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা দলিল পেশ করার অপচেষ্টা করে থাকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণের চেয়েও ঈসা আলাইহিস সালামের মায়ের মর্যাদা বেশি। যেহেতু ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন বলেছেন, অথচ তাফসীরে পরিষ্কার লেখা আছে ঈসা আলাইহিস সালামের মাকে যে আল্লাহ সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন বলেছেন সর্বযুগের নারীদের নয়, তার যুগের নারীদের। মরিয়মের যুগে জগতে যত নারী ছিল সকল নারীর ঊর্ধ্বে আল্লাহ মরিয়মকে মর্যাদা দান করেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণকে সর্বকালের সর্বনারী সকল প্রকার নারীদের ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণকে মর্যাদা দান করেছেন। সুতরাং ঈসা আলাইহিস সালামের মায়ের মর্যাদা বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণের মর্যাদা বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণের মর্যাদা বেশি। বাংলাদেশে যে খ্রিস্টান মিশনারি আছে, এদের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছে। বইটার আরবি অক্ষরে আরবি নাম লেখা হয়েছে, আবার বাংলা অক্ষরে তার তর্জমাও লেখা হয়েছে। বইটার আরবি নাম হলো আত-তরিকু ইলাল জান্নাতি আলা যুইল কুরআন। বাংলা অর্থ লেখা আছে বাংলায়,
কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। নামটা দেখতে কোনো মুসলমান মনে করবে বইটা খ্রিস্টানদের লেখা। কি নাম বইয়ের? কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। এই বইয়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াত আছে, এই আয়াতগুলিকে ধারাবাহিকভাবে উল্লেখ করে অপব্যাখ্যা করেছে। অপব্যাখ্যার মাধ্যমে সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামের মা সর্বযুগের, সারা দুনিয়ার সর্বযুগের সকল নারীর চেয়ে বেশি মর্যাদার অধিকারী, এবং হযরত ঈসা আলাইহিস সালামের মতবাদ কিয়ামত পর্যন্তের জন্য বলবৎ। ঈসা আলাইহিস সালামের মতবাদ বলতে কি বোঝায়? সেই কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে খ্রিস্টানেরা লিখেছে ঈসা আলাইহিস সালামের মতবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের সন্তান হিসেবে জন্ম দিয়া, মানুষ পিতার ঔরসে জন্ম দিয়া যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূল পাপিষ্ঠ। এই কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে লেখে খ্রিস্টানেরা। ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়াতে, সমস্ত নবী রাসূলগণ জন্মগত পাপিষ্ঠ, জন্মগত পাপিষ্ঠ। এবার বুঝলেন কিনা পরিষ্কার ভাবে? নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? খ্রিস্টানি আকীদা। মুসলমানদের বিশুদ্ধ আকীদা হল সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ। কতদিনের নিষ্পাপ? আজীবন। কোন নবী জিন্দেগিতে কোনদিন একটি গুনাহ করেন নাই। কোন নবী জিন্দেগিতে কোনদিন একটা গুনাহ করেন নাই। এটা হলো মুসলমানদের বিশুদ্ধ আকীদা। পক্ষান্তরে খ্রিস্টানদের আকীদা কি? সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ঠ। লেখে সমস্ত নবীগণের প্রথম নবী আদম প্রথম নম্বরের পাপিষ্ঠ। কোন বইয়ে? কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেহেতু জন্মগত পাপিষ্ঠ, মানুষের বংশে যে নবী জন্মগ্রহণ করে সেই নবীও মানুষের বংশে জন্মগ্রহণ করার কারণে নবীও হয় জন্মগত পাপিষ্ঠ। সুতরাং এক পাপিষ্ঠ অন্য পাপিষ্ঠকে পাপ থেকে বারণ করার পক্ষে কোনো যুক্তি নাই। নবী নিজেই পাপিষ্ঠ, উম্মতকে আবার পাপ থেকে বারণ করবে কিভাবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিলেন আর মানুষের সন্তান নবী নয়, এবার খোদার সন্তানকে নবী বানাবেন। আল্লাহর এই সিদ্ধান্ত মোতাবেক হযরত ঈসা আলাইহিস সালামকে কোন মানুষের ঔরসে জন্ম না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ঔরসে জন্ম দিয়েছেন। এই একজন মাত্র নবী নিষ্পাপ, তা মানুষের ঘরে জন্মগ্রহণ না করে স্বয়ং আল্লাহর ঘরে জন্মগ্রহণ করার কারণে সমস্ত নবী রাসূলগণের মধ্যে একজন নবী হওয়া গেল নিষ্পাপ। তাও মানুষের ঘরে জন্ম হওয়ার কারণে না স্বয়ং আল্লাহর ঘরে? তাদের আকীদা মতে, তাদের বিশ্বাস মতে ঈসা নবী নিষ্পাপ হলেন মানুষের বংশে জন্ম হওয়ার কারণে না আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে? তাদের আকীদা নাকি এটা আমাদের আকীদা? তাদের আকীদা মতে ঈসা নবী নিষ্পাপ হলেন কিভাবে? মানুষের সন্তান হওয়ার কারণে না আল্লাহর সন্তান হওয়ার কারণে? বলেন না, আল্লাহর সন্তান হওয়ার কারণে।
দেখলেন মানুষকে পাপ থেকে বারণ করার উপায় নাই। মানুষ জন্মগত পাপিষ্ঠ, সুতরাং পাপ থেকে বারণ করা যাবে না, শুধু পাপ মোচনের ব্যবস্থা করা দরকার। তাই আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, তুমি নিজেই তো জানো মানুষের গোষ্ঠীটাই জন্মগত পাপিষ্ঠ, সুতরাং এদেরকে পাপ মুক্ত করার তো কোনো ব্যবস্থাই নাই। আমাকে যেহেতু দয়া করে তুমি নিজে জন্ম দিয়েছ, সুতরাং আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমার সন্তান বিশ্বাস করবে, এদের জীবনের সকল পাপ একটা উসিলায় মাফ করে দাও। সেই উসিলাটা হলো আমি যন্ত্রণাদায়ক মৃত্যুকে বরণ করে নেব শুলিতে ঝুলন্ত অবস্থায়। হে আল্লাহ, তোমার পুত্র হয়ে আমি শুলিতে ঝুলে যন্ত্রণাদায়ক মৃত্যুকে আমি বরণ করে নিলাম। এই মৃত্যু যন্ত্রণার বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমাকে যারা তোমার পুত্র বিশ্বাস করবে, এদের জীবনে যত অপরাধ করবে সমস্ত অপরাধ অগ্রিম মাফ করে দাও। এই সবগুলি কথা কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে লেখা আছে। যীশু খ্রিস্টের পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন যীশু খ্রিস্টের এই মুনাজাত কবুল করলেন। তাই যীশু খ্রিস্টকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং এই নির্মম কষ্টদায়ক হত্যাকাণ্ডকে তিনি বরণ করে নিয়েছেন। তাকে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পুত্র বিশ্বাস করবে, তাদের সকল অপরাধের অগ্রিম কাফফারা হিসাবে। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ বিশ্বাস করবে যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র, ওরা জগতে যত অপরাধ করুক না কেন ভবিষ্যতে মাফ হবে না, অগ্রিম মাফ হয়ে গেছে, অগ্রিম মাফ হয়ে গেছে। এই আকীদার উপর, এই বিশ্বাসের উপর গোটা খ্রিস্ট ধর্মটা প্রতিষ্ঠিত। খ্রিস্টানদের ধর্মের ফাউন্ডেশন এই আকীদা। এবার বলুন, যে খ্রিস্টানদের ধর্মের ফাউন্ডেশন এই আকীদার উপর যে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অপরাধ করি না কেন, যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করার কারণে আমার সকল পাপ আগাম ক্ষমা করে দেওয়া হয়েছে, এই খ্রিস্টানেরা দুনিয়াতে কোনো অপরাধ করতে ইতস্তত করবে? এই কথাটা বুঝলে এত জ্বলন্ত অপরাধ কোন রকমের আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও বুশের খ্রিস্টান বাহিনী ইরাকের উপর এই অমানসিক জুলুম নির্যাতন কেন চালালো? এই প্রশ্নের জবাব পরিষ্কার। যত নারী নির্যাতন করি না কেন, যত জিনা ব্যভিচার করি না কেন, যত খুন খারাপি করি না কেন, সারা দুনিয়ায় যত সন্ত্রাস চালাই না কেন, আমাদের সকল অপরাধ অগ্রিম মাফ হয়ে গেছে। সুতরাং খ্রিস্ট ধর্মটা সন্ত্রাসের উপর ভিত্তি স্থাপিত। বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা বিশ্ব সন্ত্রাসী কেন? এদের ধর্মের ফাউন্ডেশন এই কথার উপর যত রকমের অপরাধ করে না কেন সবগুলি অগ্রিম মাফ হয়ে গেছে। যে ধর্মাবলম্বীরা বিশ্বাস করে জীবনে যত পাপ করি না কেন সব পাপ অগ্রিম মাফ হয়ে গেছে, এই ধর্মাবলম্বীরা কোন রকমের অপরাধ করতে চিন্তা ভাবনা করবে? সুতরাং খ্রিস্টানেরা হইল জাতিগত সন্ত্রাসী। এবার মুসলমানেরা কি শুনেন একটু বুঝেন। মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নয়, নিজের কলিজার টুকরা ফাতেমাকে বলেন। অন্য উম্মত যতটুকু মহব্বতের পাত্র, নিজের ঔরজার সন্তান ফাতেমা কি এর চেয়ে বেশি মহব্বতের পাত্র নন? নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের রক্ত, নিজের শরীরের অংশ, নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে ফাতেমা, নবীর ঘরে জন্মগ্রহণ করেছো বলেই তুমি আল্লাহর কাছে নাজাত পাবে না। আল্লাহর কাছে নাজাত পাইতে হলে দুনিয়াতে তুমি
চলতে হবে।